হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আর কে রানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আজকে আমাদের রাজাহাঁসগুলোকে নিয়ে একটু খোলা মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। তো আমাদের রাজাহাঁসগুলো সর্বদাই বেশি ঘাস খেয়ে থাকে। ঘাস খাওয়ার ফলে আমাদের রাজাহাঁসগুলোর বেশি রোগ ব্যাধি হয় না। তো এই কারণে আমরা আমাদের রাজাহাঁসগুলোকে সর্বদাই ঘাস খাওয়ানোর চেষ্টা করি এবং খোলা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ানোর জন্য। তো আমরা তারপরেও আমাদের হাঁসগুলোকে 1 মাস পর পর অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, ফলে আমাদের হাঁসগুলো সর্বদাই 12 মাসের জন্যই সুস্থ থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারাও করতে পারেন চাইলেও এরকম আমাদের মতো রাজাহাঁস লালন পালন করে অল্প খরচে আয় বেশি করতে পারেন। কারণ রাজাহাঁস ঘাস খেয়ে থাকে সর্বদা। ঘাস খাওয়ার ফলে এদের বাড়তি চাহিদামূলক খাবার লাগে না। তো এরা সর্বদাই যদি ঘাস খেয়ে থাকতে পারে তাহলে এদেরকে বাড়তি খাবার না দিলেও চলে। তো এদেরকে আমরা ঘাসও খাওয়াচ্ছি এবং বাড়তি খাবারও আপাতত দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারতেছেন যে আমাদের হাঁসগুলো কত বড় হয়ে গেছে এবং আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। প্রায় 1 মাস পরে এরা আবার ডিম দেওয়ানো শুরু করবে। তো আমাদের রাজাহাঁসগুলোকে আমরা এভাবেই লালন পালন করে থাকি। বেশিরভাগই ঘাস খাওয়াই, খাবার পরিমাণে কম খাওয়াই। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারাও এভাবে লালন পালন করে লাভবান হতে পারবেন। কম খরচে বেশি আয় করা সম্ভব। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন যে আমাদের হাঁসগুলো আজকে আমরা খামার থেকে বাইরে নিয়ে এসেছি একটু খাবার খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। তো এরা ঘাস খাচ্ছে, কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। প্রায় সময়ও নেই, বেলা হয়ে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে। এদেরকে নিয়ে এখন আমরা আবার চলে যাব আমাদের খামার ঘরে, এদেরকে রেখে দেব। তো আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।